চিত্র পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। তার একাধিক ছবিতে কাজ করে বছরের পর বছর ঠিকঠাক পারিশ্রমিক না পাওয়ায় বিভিন্ন সময়ে শুটিংয়ে বাজে আচরণ করা সহ নানান কারণে অনন্য মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি। নাম উল্লেখ না করলেও অনন্য মামুনকে ইঙ্গিত করে তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এলিনা শাম্মী। স্ট্যাটাসের একাংশে এলিনা শাম্মী লিখেছেন, অনেক ছবিতে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি। 2-4 জন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর তার কাছ থেকে পারিশ্রম আদায় করতে পারেনি। স্ট্যাটাসে পরিচালকের নাম উল্লেখ না থাকলেও এটি যে অনন্য মামুন তা প্রকাশ্যে বলেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। এ ব্যাপারে অভিনেত্রী দাবি করেন, কসাই, রেডিও, প্যান ইন্ডিয়ান মুভি, দরদ এই 3টি ছবি থেকে পরিচালক অনন্য মামুনের কাছে প্রায় 2.5 লাখ টাকা পারিশ্রমিক এখনও তিনি পাবেন। দীর্ঘদিন ধরেই পারিশ্রমিক পরিশোধ করছেন না। এই অভিনেত্রীর ভাষ্য, শুধু আমি নয়, এমন পাওনাদার 16 জনের একটি গ্রুপ করেছি আমরা। তার বিভিন্ন ছবি থেকে পারিশ্রমিক বাবদ 10 লাখ টাকা পাবো আমরা। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক দিচ্ছে না, চাইতে গেলেই এক ধরনের ক্রাইসিসের কথা শোনায়। এলিনা শাম্মীর ভাষ্য, আমি তার সঙ্গে 3টি ছবিতে কাজ করেছি। তার বেশিরভাগ ছবিতেই প্রধান 2-4 জন শিল্পী ছাড়া চুক্তি অনুযায়ী কাউকেই উনি পুরো পারিশ্রমিক দেননি। আমরা পাওনাদার আপাতত 16 জন। আরো কতজন যে তার কাছে টাকা পাবে তার হিসাব নেই। শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, শুটিংয়ে যথার্থ সম্মান না দেওয়া, এ ধরনের পরিচালকদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার এবং পারিশ্রমিক না দিয়ে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার জন্য পাওনাদার শিল্পীদের কাছে পরিচালকের দুঃখ প্রকাশের আহ্বান জানান শাম্মী। তিনি বলেন, এখন এটি নিয়ে আন্দোলন করতে হবে। আমি বকেয়া পারিশ্রমিক পাই না পাই, আমি আমার পদ থেকে সরব না। এ ধরনের ভুক্তভোগী সবাই একজোট হওয়া উচিত।